আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, এই পৃথিবীর মানুষেরা যদি ওই দিনের চিৎকারটা পৃথিবীর মানুষেরা যদি শুনত, তাহলে ভূমিকম্প লাগতো না, কিছুই লাগতো না, বরং ওই চিৎকারের কারণে পৃথিবীর মানুষের কানের পর্দা ফেটে যেত। আল্লাহু আকবার। মানুষগুলো সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করে মারা যেত। এমন একটা চিৎকার দিবে, আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার ফুৎকার হলো নাফখাতুল হায়া। আল্লাহু আকবার। শুনতেছেন? তাহলে 4টা কারণে গজব আসে, নবীজি বলেছেন, আর 3টি ফুৎকারে পৃথিবীতে কিয়ামত কায়েম হবে। সুবহানাল্লাহ। মনে থাকবে না? 3 নাম্বার হলো নাফখাতুল হায়াতা। 3 নাম্বার ফুৎকারটা হবে এমন একটা ফুৎকার, আল্লাহ পাক বলেন পৃথিবীতে কিয়ামত কায়েম হয়ে যাবে। কায়েম হওয়ার পরে ওই যে সকলকে মেরে ফেলছে, আল্লাহ বলবেন, ইসরাফিল তুমি এবার একটু জীবিত হও। ইসরাফিল জীবিত হবে। জীবিত হওয়ার পরে এবার ভিউগলটা নিবে হাতে। আল্লাহ পাক বলবেন, গোলাম তোমার এবার দায়িত্ব হলো ভিউগলটা হাতে নিয়ে ফুৎকার দাও। আল্লাহু আকবার। এই দায়িত্বটা পালন করে আবার ইন্তেকাল করো। এই একটা ফুৎকার দিয়ে আবার ইসরাফিল মারা যাবে। আল্লাহু আকবার। এই ভিউগলটা নিয়ে যখন ফুৎকার দিবে, ওই ফুৎকারে সব আত্মাগুলো জীবিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম, বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। এই আয়াতটা আল্লাহ তাআলা মানুষদেরকে জীবিত করবেন, মানুষদেরকে আবার পুনরুজ্জীবিত করবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, সর্বপ্রথম যিনি জীবিত হবেন, সর্বপ্রথম যিনি জীবিত হবেন, মান বাসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আমাদের আদি পিতার নাম কি বলেন? চিল্লায় বলেন, কি নাম? সবাই বলতে হবে, কি নাম? আদম আলাইহিস সালাম। তার ছেলে সর্বপ্রথম ইন্তেকাল করেছেন হাবিল, ঠিক কিনা? হাবিল বলবেন, মান বাসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এই ঘুমটা ভাঙিয়েছে একজন, তিনি আমার কে? এবার এক এক করে সব কবর থেকে উঠতে থাকবে। আল্লাহু আকবার। সব উঠতে থাকবে, এক এক করে সব উঠতে থাকবে। সবাই যখন উঠবে, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সবাই যখন উঠবে, সবাই হ্যাং হয়ে থাকবে। হ্যাং, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ হ্যাং হয়ে থাকে না? হ্যাং হয় কিনা? হ্যাং বুঝতেছেন না? হ্যাং হয়ে থাকবে, সব লড়বেও না, চড়বেও না, অথচ হায়াত দিছে আল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাং হয়ে থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা ফাতরুকুম আলাল হাউদ আলা ইয়ারফা'ন্না রিজালুম মিনকুম সুম্মা লা ইউসজালান্না মিন দুনি ফাকালু ইয়া রাব্বি আসহাবি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মসজিদে নববীতে বসা। খেয়াল করেন, খেয়াল করেন, সব মানুষগুলো কিয়ামতের ময়দানে হ্যাং হয়ে থাকবে, অথচ সর্বপ্রথম যিনি মাথা উঁচু করে দাঁড়াবে সেটা হলো আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ। তিনি এমন একটা সিজদা দিবে, এক সিজদায় 50,000 বছর পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন, হাবিব ইরফা রাসাক সালতু উতা ইশফা তুশাফা। আল্লাহু আকবার। হাবিব মাথা জাগান। রাসূলুল্লাহ মাথা জাগাবেন। এই কথাটা রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে সাহাবীদেরকে শোনাচ্ছে। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিবের অন্যতম সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, সেদিন কিয়ামতের ময়দানে কেমন অবস্থা হবে? আমার রাসূলুল্লাহর আনোয়ার চেহারাটা এবার আনারের মতো লাল হয়ে গেছে, টকটকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এবার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছেন। আল্লাহর হাবিব তার জান্নাতি জবানে মোবারকে বলেন, আনা ফাতরুকুম আলাল হাউজ। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, শোনো শোনো, কিয়ামতের ময়দানে সবার আগে আল্লাহ তাআলা আমাকে সকল নবীর আগে আমি রাসূলুল্লাহকে হাউজে কাউসারের পাশে দাঁড় করাইয়া দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই না সাহাবী, শোনো, শুধু তাই না,